সো জলপাই নিয়ে এসে গেছি এদিকে। উফ মজা, রোদই গেছে আইতে আইতে। তুমিও খাও। ভাই খাচ্ছে, ভাই খাচ্ছে না, ভাই শেষ করছে ওর মায়ের। তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলবো আমি, আমাকে একটা দাও বল। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, মেয়েও ভালো আছে, সুস্থ আছে। তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি সোয়েটার টুয়েটার পরে। আজকেই বের করেছি, তেমন ঠান্ডা নেই বাট তবুও পরলাম। সোয়েটারগুলি প্রত্যেকটা বছরই এইভাবেই থেকে যায়, কারণ না বেরই করি না, সোয়েটার পরতে ভালোই লাগে না, সত্যি বলছি। আর এইদিকে গতকালকে ব্লগ আমি করিনি, কারণ বাড়িতে বর ছিল কালকে সারাদিন, তো রান্না বাড়ি খাওয়া দাওয়া তার জন্য আর ব্যস্ত ছিলাম। আর আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি? রেডি হয়ে যাচ্ছি পায়েলদের বাড়ি। পায়েলদের বাড়িতে যাওয়ার কথা ছিল সানডে দিন, ও নিমন্ত্রণ করেছিল বাট যাওয়া হয়নি। তার জন্য আজকে প্ল্যান হয়েছে সেখানেই যাচ্ছি, ওখানেই খাওয়া দাওয়া করবো। তবে আজকে আমার নিরামিষ। আর যাই হোক, খাওয়াটা বড় ব্যাপার না, কেউ মানে মানুষ সামনে থাকলে গল্প করলে এটাই ভালো লাগে। আর বাদ বাকি বাস সবই ভালো আছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে গুনুকে নতুন সোয়েটার পরিয়েছে, দেখি বাবা নতুন ড্রেসটা দেখি। নতুন সোয়েটারটা ঠিকই ভালো লাগছে, এটা কিউট লাগছে টুপিটা। দেখি বাবু এদিকে দেখাও, সবাইকে হ্যালো বলে দাও। হ্যাঁ নতুন ড্রেস তোমার, নতুন ড্রেস বাবু। হ্যাঁ আচ্ছা, আজ পুরো ঘর তো আমি ক্লিন করেছি। এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে এই ওয়ার্ড্রপটা, মানে এই ওয়ার্ড্রপে পুরো বরের কাপড় থাকে, এটার মধ্যে পুরো আমার কাপড়। তো বরের এই মানে পুরো ওয়ার্ড্রপ খালি করেছি আজকে। সকালবেলা সোয়েটার নিয়ে আমার সাথে একদম হুড়ুস্থুল। তো আজকে পুরো বিছানায় এই যত কাপড় দেখতে পাচ্ছ একটা পুরো ওয়ার্ড্রপ, আর এখানে মানে টাল হয়ে আছে পুরো। তো ও এসে বলল রাত্রেবেলা এসে পুরো বেছে বেছে কোনটা পরবে না পরবে সব এক সাইড করবে। তা আমিও আগের জন্য বলেছি একটাও গুছাবো না, বলে গুছাতে হবে না আমি করব। তো এটা রাত্রে ক্লিন হবে। আর এবার আমরা বের হয়ে যাচ্ছি। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা তোমাদেরকে আমি দেখাবো মানে অনেক সুন্দর জিনিস। কালকের থেকে মন খুব খুশি একটা জিনিসের জন্য, একমাত্র ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো আমার গাছে লঙ্কা লেগেছে গো, এত খুশি লাগছে। এটা অনেক দিন হয়ে গেছে এই গাছটা আনা আমার। ওই দেখতে পাচ্ছ একটাই থাক, আরও মনে হয় লাগবে, বাট এটাকে ছেড়ে মানে খালি খালি খাবো হাত দিয়ে। তো যাই হোক এবার বের হয়ে যাই। তো এসে দেখি পায়েল ছাদে আছে, আর এই যে ছেলে এখানে কার্টুন দিয়ে চলে গেছে পায়েল ছাদে। এই যে ওই দেখো দুজনে মিলে আবার ডু কি করছো, কি করছো? এই যে তুমি চকো খাবে, চকলেটটা দিয়েছি, টানছে হাত দিকে। কি তুমিও খাচ্ছ? এদিকে আসো, আসো সামনে আসো, সামনে আসো। ওইটা কি হয়েছে, কি হয়েছে? এই যে পুরো কার্টুনে ব্যস্ত, ওইদিকে কার্টুন চলছে, ছেলে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্টুন। তুমি কি খাচ্ছ? এই যে গুড্ডু, গুড্ডু ব্যস্ত। তুমি খাবে গুড্ডু, গুড্ডু? এই যে কি করব, কি করব? খুলে দিতে বলছে আমাকে, কি করব? ইস চকলেট শেষ। কি করব, কি করব, কি করব, কি করব, কি করব বলো, বলো খুলে দাও আমাকে, বলো আন্টি খুলে দাও, বলো। দেখো কি হয়েছে, কি কি? আচ্ছা খুলে দিতে লাগে, নাও খুলে দেব। কি হয়েছে গুন্নু, কি? তুমি বলো আমাকে খুলে দাও, বলো। ও আচ্ছা আচ্ছা, ওই দেখো, ওই দেখো আমার এই হাতটা নিচ্ছে ওই যে চকলেট খোলার জন্য। এই যে এই যে এই যে খুলে দেব, খুলে দেব।
হ্যাঁ তুমিও খাও, ভাই খাচ্ছে। ভাই খাচ্ছে না, ভাই শেষ করছে। ওর মা এসে আমাকে বকা দেবে, কি অবস্থা করেছে মেয়ে, ছেলে সরি। কি করছো তুমি, দুষ্টু করছো নাকি? হ্যাঁ বাহ, খুব খুশি না দুষ্টু। এসে তো পৌঁছে গেছি, পায়েল এখন যাচ্ছে স্নান করতে, আর বাদ বাকি ওর সব কাজই হয়ে গেছে। ছেলে আকাম করলো, ওটাকেও পরিষ্কার করলো। হ্যাঁ তো বাস ও আসলে তারপর করবো লাঞ্চ, ততক্ষণে দুইজনের সাথেই খেলি। তো পায়েল খাওয়াচ্ছি ছেলেকে, আর এদিকে দেখলাম জলপাই আচার, মানে কিছু টক খেতে ইচ্ছে বললাম, তো ও আচার দিয়েছে, জলপাই টক আচার, পুরো টক, এত টেস্ট লাগছে এটা। কিন্তু এই বাড়িতে বসে এটা ভালো লাগবে না, ছাদে বসে রোদের মধ্যে খাওয়ার মজাই আলাদা। তুমি তুমি স্নান করে জলদি আসো, তারপরে কি আর ছাদে গিয়ে খাবো। ছাদে গিয়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? কি যে কও না, বাট টেস্টি হয়েছে সত্যি। সারাদিন দুষ্টামি, সারাদিন কি দুষ্টামি করবে কি দুষ্টামি করবে না নিজেও ঠিক নেই। এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে দিদিভাইকে মারতে যাচ্ছে। কি হয়েছে, কি কি? তো ম্যাডামের স্নান হয়ে গেল, সব শেষ তো? এখন যাইবা তো ছাদে? খাওয়া দাওয়া না, মানে কাজ তো শেষ হয়েছে নাকি? এখন চলো ছাদে যাই, রোজ যাবো গিয়া। তুমি খাইবা না জলপাই? চলো খাই একটু টক। সত্যি বাড়িতে থাকলে খাওয়া হয় না, কোনখানে গেলে কেউ কিছু দিল তখন একটু খাইলাম। হ্যাঁ খাইলা, আমি যখন তোমার ঘরে এসে খাইছি। চলো ছাদে যাই, চলো 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 চলো, হ্যাঁ চলো। সো জলপাই নিয়ে এসে গেছি এদিকে, উফ মজা, রোদই গেছে আইতে আইতে। আমি আইলে কি তো তোমার তো কাজ শেষ হইতো না, একই তো কথা। কেউ আইলে মজা একটা, মানে সবাই মিললে আরো মজা। সত্যি তো একা একা খাইতেও ভালো লাগে না। খেলো করো ভাইয়ের সাথে, দেখো। হ্যাঁ খাইতেছি। ও কালার, ছেলের অবস্থা দেখো, চাপাতি এখানে দিয়েছিল শুকাতে, ওর মা সারা গায়ে মেখে রাখছে না ছেলে, কি অবস্থা। এই করতে থাকো সারাদিন। তো পায়েলদের বাগানে লেগেছে তেতো, করলা লেগেছে এখানে, এই দেখো একটা দুটো তিনটে, তবে এগুলোই নাকি পুরো পোকা লেগে যায় বললো। যাই হোক কতগুলি থাকে না। আর লঙ্কা এতগুলি বাগানের মাঝখানে, এই যে একটা বেগুন লেগেছে ছোট, এই যে বেগুন একটা, আর এদিকে আছে দুটো লঙ্কা ধরেছে। ওই যে আমার যেটা তোমাদেরকে একটা দেখেছিলাম, ওর দুটো লঙ্কা ধরেছে। এই যে বেগুন হইতেছে তো ছোট্ট একটাই বেগুন, এই যে একটাই বেগুন, ডুগা লাউ ডুগা। চলো রে যাই খাই গিয়া, চলো চলো টাটা না, নিচে ঘুমাবি, চল ঘুমাবো, চলো চলো চলো। আমরা বসে গেলাম লাঞ্চ করতে, পায়েল বসবে না, রঞ্জুর সাথেই বসবে নাকি। কি আছে দেখিয়ে দিই, তো লাঞ্চে কি আছে একবার দেখিয়ে দিই। আলুর দম করেছে পায়েল মটর দিয়ে, এটা তেঁতোর ডাল, এটা আলু আর কি ভাজা পায়েল? আচ্ছা আচ্ছা, তো আলু পেঁয়াজ কলি ভাজা, এদিকে আছে টমেটো চাটনি, আর এটা হলো প্লাস্টিক চাটনি। তো এবার লাঞ্চ করে নিই, ও রঞ্জুর সাথেই খাবে। আসছে গুনো জিগাও না কে কয়, হ্যাঁ লাইট লাগাইবা, কে আসছে রে গুনো, কে? দাদা বলে কেন? ও আচ্ছা, না ছেলে তো কামের ভাই। এখন বাজে 7টা, আমরা এতক্ষণ ওখানে বসে বসে সবাই আড্ডা মারছিলাম, আর এখন পায়েল উঠে বললো বানাবো পুরি, তো শুনেই আমার মনটা ভালো লেগেছে। ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদার, আলুর দম আছে, আলুর দম দিয়ে এই যে গরম গরম পুরি ভাজবে এখন,
বাস এটা খেয়ে তারপরে রঞ্জুর সাথে বেরো যাবো। ওদিকে রঞ্জু ডিউটি করছে, ছেলেকে খাওয়াচ্ছে। তোমার রঞ্জুর সাথে বেরো যাবো, ও ছেড়ে দেবে আমাকে। দুইটা ডিউটি, একটা এমনি ডিউটি, অফিস ডিউটি, একটা ঘরের রেগুলার ডিউটি। ছেলেরে খাওয়ানোর ডিউটি ঠিকই আছে। ঘরে থাকলে ওরা এই কামে লাগাই। ফাঁকা থাকার সময় নেই। আমরা তো থাকি না, ওরা খেলিকে থাকবো। পুরি ভাজা হয়ে গেছে, এদিকে আসছে আমাদের গরম গরম আলুর দম, না গরম আলুর দম না, গরম গরম পুরি। হ্যাঁ হ্যাঁ, ও বলেছিল আমাকে অন্য কিছু বানাবো না, আলুর দম আছে, আর কিছু চাই নাকি। পুরি আর আলুর দমই ঠান্ডার দিনে মজা, তাই তো? তুমিও নিবা, কিন্তু এটা শুধু আমারে দিলে হবো না, তোমারটা নাও। আর রঞ্জু একটাও খাইবো না নাকি? রঞ্জু খাইবো, দেরি আছে। আচ্ছা, তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলবো আমি, আমাকে একটা দাও বলে, হে দেখো নারকেলের নাড়ু বানিয়েছে পায়েল। পুরি খেয়েছি, তারপর খেয়েছি চা, আবার আমাকে বলে এখন একটু পুরি, বলে চা খাবেন কেমন, আর কত খাবো? না না দিও না, আমি দিমু এখান থেকে, থাক। আর এখন আবার নিয়ে আসছে নারকেল নাড়ু, এটা মানা করো, বলো খেয়ে দেখি নারকেল নাড়ুটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জায়গা শুনো, আমি তোমার কমু, মা আইলে মা রান্না করবো, বুঝছো, জানামু তোমারে। মা রান্না করবো, আমরা পেট ভরে খাবো। মা আইতেছে, মায়ের হাতে রান্না খাইবা আর কি। ওইটা রইছেই, এই চলছে আজকে সারাদিন এটা নিয়ে। যাই গিয়া পায়েল, টাটা। এইখানে দাঁড়াতে পারবি না, পড়ে যাবি, এই বাইকটার ধামপাস হয়ে যাবে বাইকের থেকে। সো বন্ধুরা বাজে এখন 10টা, আর 8টা নাগাদ আমি এসে পৌঁছে গেছিলাম বাড়ি। এসে বরকে দিলাম চা, বড় এসে পড়েছে, আমি ঢুকেছি অল্প পরেই এসে গেছে। এদিকে মেয়েকে টুকটাক দিচ্ছি, খেলাচ্ছি মেয়েকে, এই করতে করতেই 10টা বেজে গেছে। মেয়ে এখন ঘুম ভাত খেয়ে, আর এখন জলদি জলদি রান্না করছি। বর পুরো টিফিন রিটার্ন আজকে এনেছে, বললো মানে খাওয়ার সময় পায়নি, কাজে বাইরে গিয়েছিল। তো যাই হোক, সবজি তরকারি যেটা ছিল সব নষ্ট হয়ে গেছে, সেটা তো উপায়ও নেই। তো যাই হোক, রুটি দিয়েছিলাম, ভাগিস ভাত দেইনি, ভাত থাকলে তো কত কিছু থাকতো, সব নষ্ট হয়ে যেত। এবার করছি কি রান্না তোমাদেরকে দেখাবো। আর মানে ও রাত্রেবেলা সারাদিন খাইনি, মানে গরম গরম সবকিছু করে দিই, একদম মজা করে খাবে। তো চলো দেখাই তোমাদেরকে কি বানাচ্ছি রাত্রি ডিনারের জন্য। রান্না চাপিয়ে দিয়েছি, আমার বেগুন ভর্তা হয়ে গেছে, ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিই। বেগুন ভর্তা হয়ে গেছে, আর ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল করছি পাতলা করে। আর এদিকে ডাল, মুগ ডাল আর ভাত তো অলরেডি হয়ে গেছে আমার। ভেবেছিলাম কিছু বড়া টড়া করবো, বাট এখন দেখি বেগুন বড়া করতে পারি। মূলও ভেবেছিলাম কাটবো, বাট না, কালকের জন্য মূলোর বটি করবো, তাই কেটে রাখছি। আর বাস আর কি কাটবো দেখা যাক, সবজি আরো ফ্রিজ থেকে বের করি। এখন ভাবছি একটু বেগুন ভাজা করি, দেখা যাক। মানে ফ্রেশ হয়ে ভিডিওটাকে এন্ড করবো, জাস্ট মোবাইলটা হাতে নিয়েছি, গুণ দিকে উঠে গেছে, চেঁচামেচি করছে, তাই ভাবলাম একবারে এন্ড করেই যাই। তো চলো আজকে আমাদের ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল থেকে নতুন ভিডিও, টাটা।